হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ সকাল সকাল দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখন ভাজছি মূলো শাক ভাজা। মূলো শাক ভাজাটা আমার কিন্তু শীতকালে খেতে বেশ ভালোই লাগে। আমি খুব বেশি ভাজিনি, একটু কাঁচা কাঁচা রাখি, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে চচ্চড়ি হবে আর ডিমের ঝোল হবে। তো এখন আমার চচ্চড়িটা আর ভাতটা নেমে গেছিলো, ডিমের ঝোলটা হয়নি। আর এই দেখো এই ঘরটাতে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে কেমন হয়ে আছে, ওয়ার্ড্রোবগুলো গোছানো ঠিক করে হয়নি। আর এই প্ল্যানগুলো এখানে নিয়ে চলে এসেছি। তো এখন ওয়ার্ড্রোবগুলো প্রায় অনেকটা গুছিয়েছি, এখন এতটা গুছাতে বাকি আছে, ওই জন্য আর রান্নার দিকে যায়নি। তোমাদের দাদাভাই হঠাৎ একটা সারপ্রাইজ দিল, বলল তুমি সমস্ত কিছু রান্নাটা কেটে রেডি করে দাও, ডিমের ঝোলটা আমি বানিয়ে দিচ্ছি। তো দেখো এই ওপরে চাদর আছে, এইদিকে শাড়ি আছে, আর এখানে ছেলের আছে, নিচে আবার আমার কিছু অর্ডিনারি আছে, আর ওইগুলো স্লিং ব্যাগ আমার তোলা আছে। কারণ জানো তো আমার এখানে কোনো শাড়ি থাকে না, জাস্ট 6-7টা শাড়ি থাকে, আর সব কিছু শাড়িগুলো থাকে আমার মায়ের কাছে, মানে আমার বাবার বাড়িতে। ওখানে আমার যত সমস্ত শাড়ি ছায়া ব্লাউজ যা আছে ওখানে থাকে, এখানে কিছুই থাকে না। আর ঘর দেখো বড্ড আগাছালো, এই যে সোফাতেও কিছু জামা কাপড় আছে, আর এখানে রান্না বান্না চলছে। তো মানে সব দিক থেকে মানে আগোছালো হয়ে আছে। ডিমের ঝোলটা বানিয়েছিল তোমাদের দাদাভাই, খুব সুন্দর করেই বানিয়েছিল, টেস্ট হয়েছিল কিন্তু খুব সুন্দর। আর এদিকে আমার বিছানাটা গোটানো হয়ে গেছিলো, কিন্তু এই যে আলমারিটা গুছাচ্ছি তাই বিছানাটাও একটু এরকম হয়ে আছে। আর এই যে দেখো আমার আলমারিটা কেমন গুছানো হয়েছে তোমরা বলবে অবশ্যই। এই যে আমার আলমারিটা পুরোটা গুছিয়ে নিয়েছি, এটা আগে ছেলের ছিল, এখন ও চেঞ্জ করে আমারটা নিয়ে নিয়েছে, আর আমি এই যে এটা নিয়েছি। আর ওর কাছে আবার দু একটা মানে সেলফ নিয়ে নিয়েছি। কারণ কি বলো তো, যে সবগুলো তো আমাদের মেয়েদের তো জামা কাপড়ের শেষ নেই, অনেকগুলো হয়ে গেছে। আর এই যে এইদিকে ওয়াশিং মেশিনে কিছু কাচাকাচি চলছে, ওই যে শীতের যে পোশাকগুলো ভরে রাখা হয়েছিল, কিছু কিছু না না কাচলে না কেমন অস্বস্তি লাগে। 1 বছর ভরা ছিল তো, পরতে একটু কেমন লাগে, মনে যেন একটু ডাস্ট ঢুকেই আছে। ওই জন্য আমি ওগুলো সব একবার করে ওয়াশিং মেশিনে কেচে নিই, তাহলে সুবিধা হয়, রোদের মধ্যে শুকিয়ে নিলে ওগুলো পরতেও কিন্তু খুব বেশ ভালো লাগে। আর এই যে ছেলের ব্যাগগুলো এখানে রেখেই দিয়েছে, ওকে অনেকবার বলা হয়েছে যে স্কুলের ব্যাগগুলো সরাবি, কিন্তু সরায়নি। আর এটা তোমাদের দাদাভাইয়ের ওয়ার্ড্রপ, ওর ওয়ার্ড্রপে জামা কাপড় একটু কমই থাকে, অত জামা কাপড় খুব যে পরে সেটাও না। তো মানে একটু তো অল্প হলেও চলে, আর আমাদের মেয়েদের তো একটু বেশি হবেই। তো এই যে গোছানো কাজ কিন্তু আমার আজকে সারাদিনটাই চলছে। আর ঝোলটা তোমাদের দাদাভাই কেমন করে বানিয়েছিল একটু শেয়ার করে নিই। তো প্রথমে না ও সমস্ত কুচো মশলা দিয়েছিল, বলতে পেঁয়াজ কুচো, আদা কুচো, রসুন কুচো। যেহেতু আমি ছিলাম না তাই ও আর বাটতে পারেনি, ও সব কুচিয়ে দিয়ে দিয়েছিল, একটু তেজপাতা দিয়েছিল, তারপর নুন, হলুদ আর জিরে গুঁড়ো, আর কিচ্ছু দেয়নি। এই দিয়ে ও ভালো করে ওগুলোকে কষে নিয়েছিল। সত্যি বলছি এতটাই টেস্ট হয়েছিল না, হয়তো এমন হয়ে যায় বলো আমাদের কি, যে একা একই হাতে রান্না খেতে খেতে না আমাদের মুখের টেস্টগুলো যেন কেমন মাঝে মাঝে বিরক্ত লাগে। অন্য কারোর হাতে রান্না খেলে মনে হয় যেন একটু অন্যরকম করেছিল, তাই না? কিন্তু রান্নাটা ভালো হয়েছিল। আর এবার ভেজে রাখা ফুলকপিগুলো আর আলুগুলো দিয়ে দিয়েছে, হালকা ভেজেছিল, ও একটু অন্যভাবে করেছিল। আর ছেলেদেরকে রান্না করতে দেওয়া নয় তো, বাসন করে দিয়েছিল এত, যদিও আমার বাসন কোসন একটু বেশি হয়, কিন্তু ছেলেরা তো একটু বেশি করবে, কারণ ওদের তো আর অতটা প্র্যাকটিস নেই। এই যে করে দিয়েছিল, এটাই আমার কাছে অনেক। আর জল দিয়ে দিয়েছিল এবার, তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছিল, আর উপরে না একটু ভাজা গুঁড়ো জিরে ছড়িয়ে দিয়েছিল। ডিমের ঝোলে কিন্তু জিরে ভাজার গুঁড়োটা যদি লাস্টের দিকে ছড়িয়ে দেওয়া হয় না গরম মশলার বদলে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমরা হয়তো অনেকেই গরম মশলা দিই, সেটা ডিমের কারিতে ভালো লাগে, আর ঝোলটাতে যদি একটু জিরে ভাজার গুঁড়ো দেওয়া হয়, তাহলে সত্যি বলছে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তোমরা একবার দিয়ে ট্রাই করে দেখতে পারো, দেখোই না একবার দিদিভাই কেমন করে খায়। আর এই যে দেখো আমার পুরো এগুলো করতে পুরো রাত হয়ে গেছে, এখন প্রায় 8টা, সাড়ে 8টা বাজে, পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি বিছনা চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, খাটগুলো সব ভালো করে মুছে দিলাম। যেহেতু কদিন মোছামুছি হয়নি, এখানে সব পড়েছিল তো, তার জন্য আর কিচ্ছু করা হয়নি, খুব বিরক্ত লাগছিল। এতক্ষণে মনে হলো যেন আমার একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। তারপর একটু স্নান টান করে এলাম, আর তোমাদের দাদাভাই বলছে যে একটু আমাকে পকোড়া, তোমাদেরকে হাই বানালাম তো বললাম আমাকে একটু বাঁধাকপির পকোড়া বানিয়ে দাও। ছেলে তো খেতে চায় না, ও তো ডিপ ফ্রাই খায় না। তো ও যখন আজকে বাড়িতে আছে সন্ধ্যার সময়, অন্যদিন তো থাকে না, খাওয়া হয় না, আসছিল তাই বানিয়ে দিলাম।
আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো, আর বেল আইকনটি টিপে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং তা তোমরা সময় করে সেটা দেখে নিতে পারো। আর তা যদি করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে অবশ্যই জানিও আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো, আর যদি কিছু ভুল ত্রুটি করে রাখি সেটাও জানিয়ে দিও, কারণ তোমাদের সব কিছুতেই তো আমার শিক্ষা হবে। শিক্ষা শেষ নেই, যে কেউ শেখাতে পারে যার কাছেও শিক্ষা করা যায়। তো আমি আজ ব্লগটি এই পর্যন্তই করেছিলাম, আর বেশি বড় করিনি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর পকোড়াগুলো একটু স্লো ফ্লেমে ভেজেছিলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট একটি ব্লগে।